আজ আমরা পরীক্ষার মাধ্যমে জানব যে পদার্থের আয়তন আছে। তার জন্য কী নিয়েছি বলো তো রজা, বলো কী নিয়েছি? পানি, সমান পানি নিয়েছি তাই না? সমান। আর কি নিয়েছি? দুই টুকরো পাথর, একটি ছোট একটি বড়। আচ্ছা আরিফ, তুমি ধরো এই চক দিয়ে এখানে একটু দাগ দাও, যেই পর্যন্ত পানি আছে সেখানে দাগ দিয়ে রাখো। হয় নাই তো, আর একটু নিচে হবে না? আর একটু নিচে হবে, যেখানে পানির সমান করে একটা দাগ দাও। ঠিক আছে, এখানে একটা দাগ দিয়ে রাখো। মুছে নিচে দাগ দাও। এখন দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা পাথর দুটো কি করব? গ্লাসের ভিতরে ফেলবো। আচ্ছা, রওজা ছোট পাথরটি ফেলো। আচ্ছা, আর আরিফ ফেলো বড় পাথরটি এই গ্লাসে। এখন পানি কি একটু বেড়েছে না? আচ্ছা, যতটুক পানি বৃদ্ধি পেয়েছে তাই না, সেখানে একটু দাগ দাও। যতটুকু পানি বৃদ্ধি পেয়েছে সেখানে দাগ দাও। হ্যাঁ, আর এখানে এই পাশে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা দাগ দিয়ে কী দেখতে পেলাম বলো তো? পানি কি আগের তুলনায় কি বেড়ে গেছে না? কোনটা বেশি বেড়েছে? যেটা বড় পাথর রেখেছো সেটায় পানি বেশি উপরে উঠে গেছে তাই না? আর যেটা ছোট পাথর সেটা পানি একটু কম উপরে উঠেছে, কিন্তু দুটি গ্লাসের পানি কি উপরে উঠেছে? এখন তোমরা চিন্তা করে বলো, এই পানির যে কম ছিল সেই পানিটা কেন উপরে উঠলো? একটু সবাই একটু চিন্তা করো। হয়েছে? চিন্তা করেছো? এখন বলো। পদার্থ জায়গা দখল করে। পদার্থ জায়গা দখল করে। তা পদার্থ জায়গা দখল করে তার মানে এই পানির ভিতরে ওই পদার্থ জায়গা দখল করেছে, সেজন্য পানিটা ওই জায়গার পরিবর্তে যতটুকু জায়গা পাথর দখল করেছে অতটুকু পানি কি হয়েছে? উপরে উঠেছে। তাহলে দেখো, এই যে গ্লাসে যে আগে যে দাগ দিয়েছিলাম, যে আগের মার্ক এবং পরে যে আমরা একটা দাগ দিয়েছি চক দিয়ে, এই যে যতটুকু পানি বৃদ্ধি পেয়েছে আর কি, এই পানিটুকুর আয়তন এবং এই যে পাথর রাখলাম সেই পাথরের আয়তন কি সমান। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা পাথর ফেলানোর পরে কি দেখলাম? যে পানি বৃদ্ধি পেয়েছে, উপরে উঠেছে। পাথর যেই জায়গা দখল করেছে সেই জায়গাটার আয়তন, পাথরের আয়তন আর পানি যে যতটুকু বৃদ্ধি পেয়েছে ওই পানির আয়তন সমান। ওকে, অর্থাৎ পদার্থের আয়তন আছে, পদার্থ জায়গা দখল করে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে।